নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আবার এসে গেছি চ্যাংড়াপনা করতে। যারা ভিডিও প্রথম দেখছেন, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। আমার জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ছোট্ট একটি জায়গা, বাগনান বলে ছোট্ট একটি জায়গায়। আর 20 বছরের বেশি আমেরিকা প্রবাসী, বর্তমানে রয়েছি আরকানসাস ছোট্ট একটি জায়গায়। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রায় 25 কোটি বাংলা ভাষাভাষীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমার মতো করে, চ্যাংড়ামোকে আরোপণা করে। তো এখন পলিটিক্স এমনই একটা ব্যাপার, ভীষণ সেন্সিটিভ, ওটা নিয়ে কথা বলা খুব মুশকিল। আর বাঙালি তো যেটা নিয়ে কথা বলা মুশকিল সেটা নিয়ে কথা বলতে ইচ্ছে করে, যে কারণে আমার গান করতে ইচ্ছে করে বা কবিতা বলতে ইচ্ছে করে, যেগুলো করা আমার উচিত নয়। তো ভজাদাকে বললাম যে, ভজাদা কি হচ্ছে বলো তো, এই দুনিয়ার চারপাশে যা তা অবস্থা, এই ভারতবর্ষের সঙ্গে আমেরিকার একটু সম্পর্ক ভালো ছিল, কী সব ট্রাম্প আর মমতা কী সব চলছে। বলে ধুর, ভজাদা বলো ধুর, তোর রকম গাধার মতো মাথা। রাজনীতি হচ্ছে ভীষণ সরল, সে নামে সব কিছু আসতে যায়। তুই দেখ না, এই বুদ্ধও কেন সফল হলো না, কারণ নামটা বুদ্ধর সঙ্গে একটা যুদ্ধর একটা মিল আছে, তাহলে চলে গেল। আবার মমতা সফল হয়ে গেল, কারণ মমতার সঙ্গে একটা ক্ষমতা মিল আছে, চলে গেল। এই ট্রাম্প বললে লোকে একটা জয় জয় ভাবে, হ্যাঁ, হাঁটতে হাঁটতেও জিতে গেল। আর আসলে ব্যাপারগুলো কি বলতো, তোরা সব গুলিয়ে ফেলিস। মানে দিনের শেষে এই মমতা বল বা ট্রাম্প বল, এরা সব কত সুন্দরভাবে কানেক্টেড, একে অপরকে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, তুই মমতা আর ট্রাম্প কী বলছো ভজাদা, এটা বেশি হয়ে গেল না? তোর বেশি কি বলছিস? তুই মমতাকেই দেখ না, হ্যাঁ, হাওয়াই চটি পড়ে চপমুড়ি খেতে খেতে ইস্কনের খোলকর্তালের সঙ্গে আমি সৎ বলে নাচতে নাচতে কি সুন্দর ন্যানো কালচারটাকে দূর করে ভ্যানো কালচার নিয়ে চলে এলো। ওটা তো মানে কি বলবো, কত সুন্দর মেলবন্ধন, একটা ভ্যান গাড়ির সঙ্গে একটা নতুন ইঞ্জিন। কালচার শিফটটা এত স্মুথ। আরে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পকেই দেখ না, ডোনাল্ড ট্রাম্প আজকে যেটা করছে সেটা মমতা তো 25 বছর আগে করেছে। মানে মানে তুই ভাব, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে সুধরেছে, মমতার থেকে একটু বুদ্ধি ধার করে ও করলো কি, গালফ অফ মেক্সিকোটাকে গালফ অফ আমেরিকা করে দিল। হ্যাঁ, ওটা আর কি নতুন? আমাদের মমতা তো উচ্চ মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন কঠিন হয়েছে বলে সেটা নিয়েও আন্দোলন করেছে। আসল গল্প হলো আন্দোলন করতে হবে, রাইট? আন্দোলন যত কম গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যত বেশি আন্দোলন করবে, আজকে তুমি ক্ষমতায় তুমি বন করে নাচবে। আমাদের দেশে রাজনীতিদের আসলে কেউ ভালো করে ঠিকঠাক বুঝতেই পারে না। যেমন দিলীপ ঘোষকেই দেখ না, আসলে দিলীপ ঘোষের সমস্যাটা কি? দিলীপ ঘোষ হচ্ছে দুধওয়ালাকে দুধের মাস গেলে দুধের পয়সা দিতে ভীষণ ঘোড়ায়। সো দুধওয়ালারও সেই রকম। তো দুধওয়ালার করে কি, ওই গরুর থেকে ম্যাক্সিমাম দুধ দুইব বলে ওরা একটা ক্রিম ব্যবহার করে, হ্যাঁ, যাতে অবশ হয়ে যায় আর কি, দুধের গরুর বাটগুলো অবশ হয়ে যায় আর পুরো দুধটা বেরিয়ে আসে। হ্যাঁ, তারপর সেটাও একটু হড়হড় করে স্লিপারি মতো। তো হয়েছিল কি, ওই দুধওয়ালা যখন দুধ ছিল তখন ওর হাতের আংটিটা দুধে পড়ে যায়। আর দিলীপ ঘোষ হচ্ছে দুধওয়ালার লেস্ট ফেভারিট কাস্টমার, ফলে একদম শেষের দুধটা দিলীপ ঘোষের কাছে দিয়েছিল, এবং তাতে সেই কারণে দিলীপ ঘোষ গরুর দুধে সোনা পেয়ে গেছে। তো সেইটা নিয়ে তোরা তার পেছনে লেগেছিস। আরে বাবা, মানুষ যখন ভালোবাসাতে আকৃষ্ট হয়, হ্যাঁ, তখন তো সাধারণ বোধ বুদ্ধি একটু দূরে থাকে। সেই হিসাবে একটু দিলীপ ঘোষকে ক্ষমা দেওয়ার কথা। ইনফ্যাক্ট দিনের শেষে ওই তোকে একটা তাহলে সিক্রেট একটা ব্যাপার বলি, রাজনীতি বলছিস যখন, একটা সিক্রেট তোকে ব্যাপার বলি। সিক্রেট মানে কি? আরে তুই যদি বুধবার দিন রাত্রি 7:55 যাদবপুরে 8B বাস স্ট্যান্ডে ঢপের চপ খেতে যাস, ওইখানে দেখবি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ আর শতরূপ ঘোষ একসঙ্গে ওরা মিলিত হচ্ছে। আর একজনকে দেখবি, সেটা হচ্ছে ওদের মেন্টর, তার নাম হচ্ছে নন্দ ঘোষ। আর নন্দ ঘোষের যদি নাম যা শুনে না থাকি, সেটা হচ্ছে যত ঘোষ নন্দ ঘোষ, রাইট? ইনফ্যাক্ট নন্দ ঘোষই হচ্ছে একমাত্র কারণ, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছিল, এনি পাবলিসিটি ইজ পাবলিসিটি, গুড পাবলিসিটি ব্যাড পাবলিসিটি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, তো সেই কারণেই মানে নন্দ ঘোষ ও শুধু ঘোষ ব্রাদার্সের নয়, অনেকের মেন্টর, হ্যাঁ, ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প।
বলছো, তাহলে ডোনাল্ড ট্রাম্পের যদি ইন্ডিয়ান মেন্টারই হয়, ডোনাল্ড ট্রাম্প যদি মমতা ব্যানার্জি থেকে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করে, তাহলে 50% তারিফটা দিলে কেন? আরে ওর পেছনে তোরা গল্প আছে, তোরা সব ইকালে মুচকে পাবলিক, তোরা তো বুঝিস না ব্যাপারগুলো। মাইকেল কোহেন মনে আছে ডোনাল্ড ট্রাম্পের? হ্যাঁ, কেন মনে থাকবে না? তাকে তো ডোনাল্ড ট্রাম্প খুব ভালো বাঁশ দিয়েছিল, জেল ফেলও খাটিয়েছিল। কী সব স্টর্মি ড্যানিয়েল, এইসব ওসব বড় লোকের ব্যাপার স্যাপার আমি যেতে চাই না বাবা। হ্যাঁ, আমেরিকাতে ছোট্ট গ্রামে আরকানসার করে খাচ্ছি, কি দরকার ঝামেলা গিয়ে? আরে না না, ব্যাপারটা নয়। মাইকেল কোহেনের সঙ্গে আসল ঝামেলাটা হলো যখন ওর পয়সা চেয়েছিল, পারিশ্রমিক চেয়েছিল। তো হলো কি, আমাদের নন্দ ঘোষ ডোনাল্ড ট্রাম্পকে বললো, তুমি যে কলকাতায় যে ট্রাম্প টাওয়ার করছো, আমার একটা ছোট্ট 1 কামরার ঘর 50% ধারে দাও, কারণ আমি তোমার তো মেন্টার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে জাতে বিজনেসম্যান, বললো না নন্দবাবু, আমি তো এটা পারবো না। নন্দবাবু না, ঠিক আছে, তুমি তো আমার ট্যাগ নামটা জানো না, আমার ট্যাগ নাম হলো যত দোষ নন্দ ঘোষ। তোমার ট্রাম্প টাওয়ারের কাজও সেরকম, তাহলে ওই রকমভাবেই এগোবে। হ্যাঁ, ওয়াল জব হয়ে যাবে। হ্যাঁ, ওয়াল জবটা কি? আর ওই গাড়ির দোকানে যখন গাড়ি সারাতে দিস, হ্যাঁ, প্রথমে মেকানিক হচ্ছে গাড়িটা তার একটা দেয়ালের পাশে পার্ক করে রেখে দেয় কিছুক্ষণ বা কিছুদিন। তারপরে যখন খেয়াল হবে তখন ফোন করে বলে গাড়ির কি সমস্যা, আর 4 ঘন্টা পরে আসুন, বা তাহলে 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে সব কিছু রেডি করে দেয়। তো কিন্তু চার্জ করবে ওই যতক্ষণ পর্যন্ত দেয়ালের ধারে পার্ক করে রেখেছিল। তো এই নন্দ বোস করলো কি, ওই ট্রাম্প কলকাতার যে ট্রাম্প টাওয়ার, সেটা ওই ওয়াল জবের স্ট্র্যাটেজি লাগিয়ে দিল, পুরো বাঙালি। তাতে হয়েছে কি, ডোনাল্ড ট্রাম্প রেগে মেগে বললো, কি তুমি আমার পেছনে এরকম ছুরি মারলে? ঠিক আছে, আমি মাইকেল কোহেনে যেরকম করেছি তোমাকে সেরকম করবো। তুমি এক কাজ করো, আমি শুধু তোমার জন্য, তুমি দোষ করেছো, কিন্তু তোমার জন্য আমি ভারতের ওপরে 50% তারিফ লাগিয়ে দেবো। তোর ভয়দা আজকে কী সব বলছো? একে রাজনীতি বড় সেন্সিটিভ ব্যাপার, তুমি কী সব করছো বলো তো? হ্যাঁ, মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, মমতা, ঘোষ ব্রাদার্স, তোমার সঙ্গে কথাবার্তা বলো আজকাল বড্ড রিস্কি হয়ে যাচ্ছে, বুঝলে? আর এই রিস্কির কিছু নয়, তুই এটা মাথাটা একটু খালি করে রাখবি। আচ্ছা ভজাদা, তুমি যে এই যে এত সব কথাবার্তা বলো, হ্যাঁ তোমার বয়সটা কত? দেখ, তোকে একটা কথা বলি, বাঙালিদের মাথায় এটা ঢোকানো আছে, কারণ উপনিষদে লেখা আছে যে কখনো বাঙালি ছেলেদের মাইনে জিজ্ঞেস করবে না, বাঙালি মেয়েদের বয়স জিজ্ঞেস করবে না, আর ভোলাদাকে কোনো দিন বয়সও জিজ্ঞেস করবে না আর মাইনেও জিজ্ঞেস করবে না। তো সেটাও ভুলে গেছিস? তোর দ্বারা কিছু হবে না, চল, তোর সাথে সময় নষ্ট করে লাভ নেই। এই পচা, এক কাপ চা দে। নমস্কার, আজকে আমার মতো করে চেষ্টা করলাম ক্যারামো করার। যাদের ভালো লাগবে তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট লিখবেন, যাতে ক্যারামো চালিয়ে যাওয়ার উৎসাহটা পাই। হ্যাঁ, আর দিনের শেষে তো সব ইউটিউব অ্যালগরিদম, মানে সারা বিশ্বে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালি, আমি জানি না পটলডাঙ্গার ওয়ান ওয়ে টিকিট কেটে ফুটে যাওয়ার আগে কতজনের কাছে পৌঁছাতে পারবো এই বুড়ো বয়সে সিং ভেঙে বাছুরের দলে। বাট আমেরিকার একটা ছোট্ট গ্রামে সীমিত ক্ষমতায় বসে আর কি, ওই বাচ্চা, আমি স্টে অ্যাট হোম ড্যাড, বাচ্চাগুলোকে স্কুলে ড্রপ করে দেওয়ার পরে আর পিক আপের মাঝের সময়টা চেষ্টা করছি মানুষকে হাসানো। উত্তম দাস, ছোটোবেলায় যেটা ছিল স্বপ্ন, উত্তম দাস, বিভাস সুরের মতো, হ্যাঁ, গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে লোককে হাসাবো, মানে মানুষকে সুখী করা ভগবান ভদ্রলোকের কাজ, কিন্তু খুশিটা তো আমরা করতেই পারি। হ্যাঁ, তো এই চ্যাংড়াপোনা করার চেষ্টা করছি। আশা করি দিনের শেষে নেই করে প্রায় 30টা ভিডিও আপলোড হলো, তো আশা করি আরও বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো আপনাদের একটু সহযোগিতা পেলে। ভালো থাকবেন, নেক্সট চ্যাংড়া পর্যন্ত এখানেই থামছি, ধন্যবাদ।